আল্লাহ 30 পারা কোরআনের সৌন্দর্য বৃদ্ধি করে দিয়ে দে আর নবীজির নাম মুবারকের মাধ্যমে সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা আর মা আল্লাহর পয়গম্বরের স্ত্রী সিদ্দিকে আকবরের কন্যা হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাহাবায়ে কেরাম হল ফুসাল্লার আর নবীর স্বভাব চরিত্র কিরকম আছিল। আয়েশা সিদ্দিকার তো সাহাবায়ে কেরাম হল ফুসাল্লার আর নবীর চরিত্র কিরকম আছিল। তো আয়েশা সিদ্দিকা জামে মানে জবাব দিয়ে খুব গ্রহণযোগ্য জবাব দিয়ে কি হতে কানা খুলুকুহু আল কোরআন সুবহানাল্লাহ। আর নবীর চরিত্র কিরকম আছিল আয়েশা সিদ্দিকা তো ফুসাল্লাইয়ে আয়েশা সিদ্দিকা জবাব দিতে হতে এই 30 পারা কোরআন ইবা ভিতর যদি রু ঢুকাই দিলে ই হইবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এত লাহদ আর নবী সৃষ্টিগত দিক দিয়ে মানুষ আছিল কিন্তু চরিত্রের দিক দিয়ে আসিল যে পুরা কোরআন শরীফ সুবহানাল্লাহ। খলক মে ইনসান তা লেকিন খুলক মে কুরআন তা, খলক মে ইনসান তা লেকিন খুলক মে কুরআন তা, वो के सरता पा जमाले सूरये रहमान ता, वो के सरता पा जमाले सूरये रहमान ता, चाल तक मुअजिज नुमाती आमना के लाल की, हर कदम हर सांस एक में राज का उन्वान था, मेजबानी के लिए किस रुख से झुकते आसमां, वो जमी पर भी खुदा का एक मेहमान था। আল্লাহর পয়গম্বরের আখলাক চরিত্র স্বভাব চরিত্র কিরকম আছিল পুরা 30 পারা কোরআন। এতাল্লাই নবীর আদর্শ মানি 30 পারা কোরআন, সিরত মানি 30 পারা কোরআন। ও এলাকার বাইল মুসলমান হল আয়নার একটা সারাত দিন হয় অনারার গেল দিতে নয় মিলাদুন নবী মানর পালন করার গরগই আপত্তি নেই। তবে খবরদার সিরতুন নবী নিফাত যাক, মিলাদুন নবী জিন্দাবাদ এই স্লোগান নদিবা, এই স্লোগান দন মানি 30 পারা কোরআনের অস্বীকার করন, সিরতুন নবীর অস্বীকার করন মানি আল্লাহর পয়গম্বরের 12 লক্ষ হাদিসের অস্বীকার করন, সিরতুন নবীর অস্বীকার করন মানি সাহাবায়ে কেরামর ত্যাগ তিতিজ্ঞা কোরবানি ইন বেগিনের অস্বীকার করন। ইনর অস্বীকার করিও ভাই মুসলমান তাহনত কঠিন হইব আশেক তৈব দেবত ফরে আল্লাহ বেগুনের হেফাজত করুক বড় করে আমিন। আল্লাহর পয়গম্বরের সিরত মানি 30 পারা কোরআন, সিরত মানি আল্লাহর পয়গম্বরের 12 লক্ষ হাদিস, সিরত মানি নবীর পুরা জিন্দেগির কার্যকলাপ, সিরত মানি যে সিরতুল্লাহ সাহাবায়ে কেরামল যুদ্ধের ময়দানের মধ্যে নিজের স্ত্রীর বিধবা সন্তান হলরে এতিম গরিবল্লাই নিজের জীবন উৎসর্গ করে দিয়ে ইম ব্যাকিন করে গিয়ে শুধুমাত্র আল্লাহর পয়গম্বরের সিরত সমাজের প্রত্যেকটা সেক্টরত বাস্তবায়ন গরিবল্লাই সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় আগমন করে গিয়ে দইয়ান আল্লাহ সমাজ উত্তন বৈষম্য দূর করো। আর তো মনে করি তো বৈষম্য বিরোধী আন্দোলন 2024 সালে আল্লাহর জুলাইর মধ্যে নয় ইনিয়ার বহুত আগে সর্বপ্রথম ঈসা আলাইহিস সালামের আল্লাহ আসমানত তুলি ফেলাইয়ে 600 বছরে গুড়া পৃথিবীর মধ্যে এগোজা বৈষম্য চলে দে যার তো ডুয়াত বলা আছে বেগিনিতের এই বৈষম্য ইনর দূর করি বললাই সর্বপ্রথম স্লোগান দিয়ে দে আওয়াজ তুললে দে মক্কা নগরীর মধ্যে সর্বপ্রথম বৈষম্যরে দূর করি মিথ্যারে দূর করি সত্য প্রতিষ্ঠা করি বললাই জিবে বিপ্লবর ডাক দিয়ে ইবার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আগে কোনো ইনসাফ ন আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াত আইরে তো ইনসাফ প্রতিষ্ঠা করি এমন কি
মানুষের ব্যক্তি জীবনের মধ্যে একজন আরেকজনের কি করতে জুলুম করতে। হযরত আবু মাসউদ রাদিয়াল্লাহু আনহু হাদিসের মধ্যে ঘটনা আছে, মিশকাতত আছে হাদিস। হযরত আবু মাসউদ রাদিয়াল্লাহু আনহু একজন সাহাবী, সে গোলামরে মারেন। ঘরের মধ্যে হাম করে নিয়ে মানুষ আছে তো গোলামরে মারেন, তো মারারা ফিসুদ দিয়ে আগে যে আল্লাহর রসুল, তো রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আবু মাসউদের ডাক মারি গিয়ে, আবু মাসউদ, আজি তোমার তো ক্ষমতা আছে দে, তুই তোমার গোলামরে কর্মচারীরে মারর সেইও এবার অপরাধ উত্তম বারা যদি তোমার শাস্তি বেশ হয়ে যায় গই, তাহলে আজিয়া তোমার শক্তি প্রকাশ করর, কিয়ামতের ময়দানত যেদিন আল্লাহ শক্তি প্রকাশ করিবে দিন তুমি বাজি দেবে। ওইপারে এই গোলাম এবার ওর জুলুম গিল ইয়ানোর হারন তো জাহান্নামে যাবরিতারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم إن الله تعالى بعثني رحمة للعالمين وهدى للعالمين وأمرني ربي عز وجل بمحق المعازف والمزامير والأوثان والصليب وأمر الجاهلية أو كما قال
النبي عليه الصلاة والسلام اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله ثم الحمد لله মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালালের শাহী দরবারত অসংখ্য অফুরন্ত শাকুর ও সাজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত দয়া এবং মেহেরবানি করে পবিত্র রবিউল আউয়াল মাস এবং আজি ঈদের রবিউল আউয়াল মাসের 12 তারিখ আল্লাহ পাক রব্বুল আলামিন অত্র এলাকার যুব সমাজ এবং মুরব্বিয়লর পরামর্শক্রমে যুব সমাজলর অক্লান্ত পরিশ্রম এবং মেহনতের বিনিময়ে সিরাতুন নবী ও মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আজিয়ার এই আলোচনা সভা সিরত কনফারেন্স আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াবি সমস্ত ঝামেলাতুন মুক্ত করে আমরা প্রত্যেক করে আজিয়ার মাহফিলতায় উপস্থিত হইবার তৌফিক দান করি আমরা প্রত্যেকই আল্লাহর কাছে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ অনেক বড় বড় আলেমর বয়ানই সামনে হইব বিশেষ করে এশারের পরপরেই আজিয়ার মাহফিলের সম্মানিত প্রধান আকর্ষণ কুতুবে জামান আল্লামা শাহ মুফতি নুরুল হক সাহেব রহমতুল্লাহি আলাইহির সুযোগ্য সাহেবজাদা জামিয়া আরবিয়া মুজাহিরুল মাদ্রাসার সম্মানিত শাইখুল হাদিস শাহ মিরপুর নুরুল উলুম তাজবিদুল কোরআন মাদ্রাসার সম্মানিত মুহতামিম প্রখ্যাত আলেমে দ্বীন আল্লামা কারি নুরুল্লাহ সাহেব হুজুর বারাকাল্লাহু ফি হায়াতিহি অত্যন্ত চমৎকার গুরুত্বপূর্ণ বয়ান এবং সুদূর ঢাকা থেকে আগত মাওলানা উবাইদুর রহমান ফুজাইফি দামাত বারাকাতুহুমুল আলিয়ারও গুরুত্বপূর্ণ বয়ান আর যারা বাড়ি ঘরে আছি মাইকের মারফত আওয়াজার বিশেষ কোনো হাজনাত আইলে জীবনের কিছু সময় হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরত মিলাদ সম্পর্কে কিছু আলোচনা শুনি রাসূলের মুহাব্বত বাড়ে ঈমান বাড়ে ভান আল্লাহ ব্যাগুনের তৌফিক দান করুক আমিন আজি ঈদের রবিউল আউয়াল মাসের 12 তারিখ আরবির মধ্যে রাইতে আগে আমরা জনের কেজন চাইছিলে কেউ নাই দিন অজ 12 তারিখ খালি আল্লাহর রমজানের মধ্যে রোজা আগে তাহানে তারাবি আগে পরে তারাবি আগে অর্থাৎ রাত আগে সেই হিসাবে 12 তারিখ শুরু হইল আর নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে আল্লাহ এই রবিউল আউয়াল মাসতে দুনিয়ার মধ্যে আল্লাহ ফাটাই এতাল্লাহ রমজান মাসিবা অন্য দিক থেকে বড় হইল নবীর আগমনের দিক থেকে রবিউল আউয়াল বড় এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়ালের
হতারিক দুনিয়াতে আগমন করি ইয়ার বিভিন্ন মতবিরোধ আছে। তো হজুর একখান জন্ম তারিখ বাঁধাই নেওয়া ভারতে না এত মতবিরোধ কার ইবে যেতে দুনিয়াত আগমন করার এবার অভিভাবক যারা আছিল ইতেরা নজানে ইবে যে সমগ্র বিশ্বর মানবতার একমাত্র মুক্তির কাণ্ডারিও এর নজানতে। তাহলে অধিকাংশ মুহাদ্দিসিনে কেরামলের মত অনুযায়ী আর নবী রবিউল আউয়াল মাসত আগমন করি তবে রবিউল আউয়ালের 8 তারিখ 8 তারিখ। আর কিছু কিছু ইতিহাসবিদলর বর্ণনা মতে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর আগমন ঈদে রবিউল আউয়াল মাসের 9 তারিখ। আর কিছু কিছু বর্ণনা মতে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর দুনিয়াত আগমন ঘটতে রবিউল আউয়াল মাসের 11 তারিখ। আর কিছু কিছু মানুষ হলর বর্ণনা মতে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর জন্ম তারিখ ঈদে দুনিয়াত আগমন করি দে রবিউল আউয়াল মাসের 12 তারিখ। সারা পৃথিবীর মধ্যে বিশেষ করে আর দেশের মধ্যে এই তারিখ ইবা প্রসিদ্ধ, আর কোন মানুষে নো জানে। এই রবিউল আউয়াল মাসের 12 তারিখ রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে আল্লাহ দুনিয়ার মধ্যে আগমন ঘটাই। তবে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াত আগমন করিবার আগে পৃথিবীর মানচিত্র কিরকম আছিল, মানুষের চিন্তা চেতনা, কার্যকলাপ, আচার ব্যবহার, স্বভাব চরিত্র ইন কিরকম আছিল, এবং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াত আগমন করানোর পরে আল্লাহর নবীর মেহনতে পরবর্তী এই পৃথিবীর মানচিত্র কিরকম হইয়ে, মানুষের স্বভাব চরিত্র কিরকম হইয়ে আর প্রত্যেকত জানি রাখন দরকার। উজুর দুনিয়াত আগমন গরিকে দে ইয়ান রহয়দে মিলাদ, ইয়ান রহয়দে কি মিলাদ মানে জন্ম বৃত্তান্ত। মিলাদুন নবী মানে যেকোনো নবীর জন্ম বৃত্তান্ত নয়। ইয়াত আন নবী ইউনুর আলিফ লামি বা আহাদা খারেজি, অর্থাৎ আর নবী হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর জন্ম বৃত্তান্ত। হুজুর দুনিয়াত আইবার আগতে আল্লাহ সমগ্র পৃথিবীরে মেসেজ দিয়ে বার্তা দিয়ে যেল্লা সকালবেলা সূর্য উদিত হইবার আগে সূর্য উড়িব দিয়ে এনর সংবাদ হিসাবে, আলামত চিহ্ন হিসাবে আকাশের কোণার মধ্যে কিছু মেঘর মতো এলে সাদা সাদা আমরা দেখুন না আকাশত সূর্য উঠিবার আগে সদা এলে কিরণ, আকাশের এই কিরণই নিজের সংবাদ দে অতি সত্তর সূর্য আগমন করিব, সূর্য উদিত হইব, রাইতের অন্ধকারী দূরীভূত হইয়ে সমগ্র পৃথিবীরে সূর্য আলোকিত করে দিব। ঠিক তেমনি ভাবে আর নবী দুনিয়াত আগমন করিবার আগে আল্লাহ পৃথিবীত এমন কিছু ঘটনা ঘটাইয়ে দে যেই ঘটনার মাধ্যমে আল্লাহ ইঙ্গিত দে অতি সত্তর রোমের সাম্রাজ্যবাদ, ফারস্যর রাজপ্রাসাদ এবং বেঈমান কাফেরদের সমস্ত রাজত্ব বেগিন অতি সত্তর ধ্বংস হইরে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে ইসলামিক স্টেট কায়েম হইব। আল্লাহর পয়গম্বর দুনিয়াত আইবার আগতে আল্লাহ এই সংবাদ দিয়ে ফারস্য দেশের মধ্যে যেই অগ্নি পূজা চলের অতি সত্তর এই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন ওইরে অগ্নি পূজা বন্ধ করিব। এভাবে আল্লাহর রসুলের আগমনের পূর্বে এই কিছু ঘটনার মাধ্যমে সারা পৃথিবীর কাছে মেসেজ দিয়ে দে এই বিশেষ করে আরবের অসভ্য জাতি
এখন তারাতুন কোনো দিন নেই, ধর্ম নাই, স্বভাব নাই, চরিত্র নাই, আখলাক নাই, কিচ্ছু নাই। যার মনে যেন মনে হয়েন ঘরত অতি সত্তর দেবে তোমার কাছে এমন একজন নবীর আগমন হইব, ইবাই তোমার এমন নতুন জীবন দান করিব, এমন ভাবে তোমার স্বভাব চরিত্র গঠন করিব, যেই জাহেলি যুগের মানুষ হলোর অপরাধ, যেই জাহেলি যুগের মানুষ হলোর অপকর্মর কারণে পুরো জগতিয়ে নরে অন্ধকারের জগৎ, জাহেলি জগৎ নাম দিয়ে গিয়ে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর মেহনতে এই মানুষ নিজের জীবনের এমন ভাবে সাজাইয়ে দেয় কিয়ামত পর্যন্ত সেই মানুষের নাম লইলে এখন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু ওয়া সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহনত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াত আগমন করিগে রবিউল আউয়াল মাসের 8 তারিখ, 9 তারিখ, 11 তারিখ, মতান্তরে 12 তারিখ হুজুরের আগমন হই। হেমাসিল যে সুবহে সাদেক, দিনের শুরু রাতের শেষ, বারাসিল যে সোমবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখান মামুল আসিল যে নিয়ম আসিল যে হুজুরে সোমবারের রোজা থাইতো। সাহাবায়ে কেরাম হল হদ হুজুর আনে রোজা খাতা এখন সোমবার দিন, সদায় সোমবার দিন রোজা তাহি দে। এই সোমবার ইবাদ মধ্যে আই জন্ম লাভ করি দে, শুকরিয়া তান আই আল্লাহর হাসক নফল রোজা তাহি শুকর আদায় করি দে। চলুন সনসাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন দুনিয়াতে আগমন করিগে এদিন হুজুরে আল্লাহর হাসে কৃতজ্ঞতা প্রকাশ করে দে, নীরব একেবারে নির্জনতা নীরবতা পালন করি, এমনকি খানা ফিনা সব কিছু ছাড়ি দিয়ে রে নীরব এবং নিস্তব্ধভাবে রোজা তাহিয়ে রে আল্লাহর ইবাদতত মগ্ন হইয়ে রে। কি করি যার বিচার থে করো, যার কানতে বুঝো বোয়ালি সুজুর রহমতুল্লাহ হইতে যেন বুঝো মনে মনে তারে বুঝাইতে পারে কোনে। তুই আজ সিরত কনফারেন্স করি গিয়ে ইতের আব্বারে হালিয়ে যাই ইয়ানোর জবাব দিব আরো 3 দিন ব্যাপী করি এরা হই দিম বেকিন উল্লে দিব, তো তুই আরেক কান করিব ইতের আরেক কান করিব, এলে ফাটাফাটি তাইলে কিয়ামত পর্যন্ত সিরাতে মুস্তাকিম সঠিক পথর দ্বারে হাস হয়ে যায়নি। যার কান তো একা করে বুঝি বললে চেষ্টা করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন দুনিয়াত আগমন করিগে হুজুর হতা আই নিজে রোজা তাহিন, রোজা তাহন মানে বালা করে হন না হানাফিনা সারি দিন কিয়া আর রোজা তাহিদ দিয়ে এই দিনিবেদ মধ্যে যেহেতু আজ জন্ম লাভ করি গেলি আন্না হু গুলিত্তু ফিহি আই এই দিনিবেদ মধ্যে জন্ম লাভ করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াত আগমন করিবার আগে পৃথিবীর মানচিত্র কিরকম আছিল? হ্যাঁ এবং না, আর কোনো শব্দ নেই, সেই জাতীয় নতুন আর কোনো শব্দ নেই, হইলে হ্যাঁ নইলে না, আর কিছু নচিনে। ইয়েন নিয়ে ভাল্লার ইয়েন অন্যায় ভাল্লার ইন নচিনে। গাদা গুড়া একদর, জাগার নাম অন্যায়নগর, মাছর দাম যে শাকর দাম হয় কই। সেই জাহেলি যুগের মধ্যে সমস্ত গ্রামত অঞ্চলত সমস্ত জায়গার মধ্যে প্রচলন আছিল দে পাবে, কোনো প্রকারের ব্যবধান নেই, নিয়ে অন্যায় সত্য মিথ্যার কোনো প্রকারের পার্থক্য নেই। এই জাহেলি যুগের মধ্যে আল্লাহ আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফাটাইয়ে দুনিয়াত ফাটানোর পরে দুনিয়াত ফাটাইবার 6 মাস আগে হুজুরের আব্বা জান ইন্তেকাল হই। দুনিয়াত আয়ের 6 বছর বয়সত হুজুরের আম্মা জান ইন্তেকাল হই। তাহলে কি বুঝিলেন? জিবে মেইন বাপ ইবে দুনিয়াত আইবার আগে লগি হই মা 6 বছর বয়সত লগি হই। কি বুঝাইতে চাই আল্লাহ আই আর নবীর লালন পালন এমন ভাবে করি দে পৃথিবীত কোনো কেয়ার প্রয়োজন নেই, আমি আল্লাহ নিজ কুদরতে মানুষ ফিট করে দি আই আর নবীর জন্ম আর নবীর লালন পালন জিয়ান আসিয়ান আমি আল্লাহ নিজেই করি গেম। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াত আগমন করানোর পরে দীর্ঘ 40 বছর পর্যন্ত মক্কা নগরীত
মক্কার একজন বাসিন্দা হিসেবে আসিল। হুজুরের সমস্ত জীবন বৃত্তান্ত বেগিন মক্কাবাসী হলো সামনে উপস্থিত। এটা লাই পৃথিবীত হনকিয়াই নিজের জীবনের দলিল বানাইতে পারিব না। এটা এখানে মানুষ আছে না, এই ওটা আর চা আই দুনিয়াতে শীত এই পর্যন্ত আর পুরো হায়াতের মধ্যে আর একখান বুল বার করে চা হ্যাঁ হইতে পারিব না। হন মাইনসাইলে হওয়ার সুযোগ আছে না, নাই। কিয়া হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম মক্কাবাসী হলরে দাওয়াত দিতে নিজের জীবনের মানুষের সামনে তুলি ধরি। কি হইয়ে ফাকাদ লাবিস্তু ফীকুম উমরাম মিন ক্বাবলিহি আফালা তাকিলুন। হে মক্কাবাসী, আর সকাল বিকাল, আর শিশুকাল, বাল্যকাল, যৌবনকাল, আর ছালা চরিত্র, আদব আখলাক, রাত দিন, আদব শিষ্টাচার, কথাবার্তা, লেনদেন, বিবাহ শাদী সব কিছু বেগিন তোমার সামনে উপস্থিত। আর পুরা জিন্দগির মধ্যে তোমারা গবেষণা করিয়ে রে এক চুল পরিমাণ হন প্রকারের দাগ বার করিতে আফালা তাকিলুন। ইয়ে নবুজুস তারা আল্লাহ নবী কত দেখারে মক্কাবাসী হলরে, তাহলে কি বুঝিলেন? আর নবীর পুরা জীবনই তো পবিত্র জীবন। ৬৩ বছর জিন্দগিত একটা নিঃশ্বাস তো আল্লাহর পয়গাম্বরের একটা নিঃশ্বাস তো দাগ নাই, সমস্ত জিন্দগি পবিত্র জিন্দগি। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দুনিয়াত আগমন করিয়ে এহতান নমানে দে ইল্লে হন মানুষ এটা পূর্ব জিরিত আছে না, হ্যাঁ উজুর দুনিয়াত আগমন করিয়ে এহতান নমানে ইল্লে মানুষ আছে না। ইল্লে মানুষ যদি নতা হে তাহলে নবীর মিলাদরে নমানে হত দিলে মানুষ আর দেশত নাই। বহুত মানুষ হয়তো হাজরে মিলাদুন নবী না মানে মিলাদুন নবী আর তো মানি তো হইতো উজুর জন্ম লাভ করি গিয়ে এহতার বিশ্বাস করন ইয়ানের হয়তো মিলাদুন নবী ইয়ানের হয়তো কি। হ্যাঁ তুই যদি যদি আই যদি আমল করতে যাই তো ক্যাঙ্গুরি করা করিব অত আটজন রবিউল আউয়ালের 12 তারিখ সোমবার গিয়ে দিন সুবহে সাহাদে কর টাইমত আটজন জন্ম লাভ করি এর মানি লওয়া করিবি এর মানা করিব সম্ভব না নামাতো। তো মিলাদুন নবী মানে কি? মিলাদুন নবী মানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াত আগমন করিবার আগে কি কি ঘটনা হইয়ে, আগমন গরিবের সাথে কি কি অলৌকিক ঘটনা হইয়ে, আগমন গরিয়ের নবুয়ত প্রাপ্তি পর্যন্ত আল্লাহর পয়গম্বরের কি কি জীবনের শিষ্টাচার, আদব, আখলাক, চরিত্র আছিল, মানুষের কিভাবে ব্যবহার আছিল, কিভাবে লেনদেন করত, ইন বেগিন মানুষের সামনে বর্ণনা করিয়ে মানুষের দিলের ভিতর আল্লাহর নবীর মুহাব্বত ভালোবাসা সৃষ্টি করন, ইনর আলোচনা করন। ইয়ানের হয়তো মিলাদুন নবী, ইয়ানের হয়তো কি সিরাতুন নবী কি এটা যে তারা নাম দিয়ে সিরত কনফারেন্স। সিরত কি? সিরত মানে নবীর আগমন ঈদে মিলাদ, নবী আইনে দে ঈদে সিরত। কথা বুঝে নেওয়া জানি ও কইতে নবী আসছে ইয়ে ঈদে মিলাদ, আর হদিন নবী আইনে ঈদে সিরত। হাদিস শরীফের মধ্যে আছে আজিয়া ফরাই দিয়ে বলরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমাতে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবাআন লিমা জিতু বিহি আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার লা ইউমিনু আহাদুকুম, তোমাদের মধ্যে কেউ পরিপূর্ণ ইমানদার হতে পারবে না। পরিপূর্ণ পাক্কা ইমানদার ততক্ষণ পর্যন্ত হনকিয়াই ঐক্য পারিব, ততক্ষণ পর্যন্ত হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবাআন লিমা জিতু বিহি,
আইনি দে শরীয়তিয়ানরে ইবার তবিয়ত না বানায় তবিয়ত মানে উপাইছেন রসুলে জিয়ান আইনি ইবার তো মনে হাত দিয়ান গরিবের লাই শরীয়ত তবিয়ত বন গিয়া যতক্ষণ পর্যন্ত মন মানসিকতা নবী আইনিতে জিনিসই নরবিয়ে পারে এলে নইব ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ইমানদার হতে পারিব আশা কাই দিন বহুত পরে নবীর উম্মত হইবল্লা কি করা পারিব নবী আইনিতে জিনিসই নরে যথাযথভাবে নিজের জীবনের মধ্যে ফিট করা পারিব তো এবার হওয়াজের মধ্যে পরিপূর্ণ ইমানদার আল্লাহ কোরআন শরীফের মধ্যে আল্লাহ আয়াত জিবে ফরকিবের মধ্যে আল্লাহ বর্ণনা করে দে রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকিম এই আয়াতি বই দোয়া দোয়া করে কি আল্লাহর একজন পয়গম্বর হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম আবার দোয়ায়ের মধ্যে আমিন হইয়ে তো আরোগ্য পয়গম্বর ইবের নাম হইয়ে হযরতে ইসমাঈল আলাইহিস সালাম দুজনই বাপুত আবার দুজন নবী বাপ হইয়ে ইব্রাহিম আলাইহিস সালাম হইয়ে ইসমাইল আলাইহিস সালাম তো ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর ঘর নির্মাণ করি কাবা শরীফ আল্লাহর ঘর কাবা শরীফ ইয়ান ইবইদ 10 নম্বরের ভিত্তি ইয়া জিবে আসি বইদে 10 নম্বরের বানানো ইয়ার আগে আরো নডল্লে করি নজনে বানাইয়ে তো জিবে সরকারে ইয়ে বারবার বেগুনে চাই দিবে বাঙ্গিয়ে রে বানাই ফেললাই কিয়া ওই নাম উড়ি ফেললাই আই আল্লাহর ঘর নির্মাণ করে গিয়া হয়ে ফেললাই এটা হাজ্জাজ ইবনে ইউসুফ নির্মাণ করে গিয়ে ইয়ার পরে আরব আজমর সমগ্র বিশ্বের উলামায়ে কেরাম বেগুন একমতই ফতোয়া দিয়ে দে আজিয়ার তারিখতুন আল্লাহর ঘর ইয়ান বাঙ্গিয়ে রে নতুন সূত্র আবার বানাইবার কোনো কেতুন অধিকার নাই হারাম করে দিয়ে ফতোয়া করে দিয়ে রে নিষিদ্ধ করে দিয়ে কিয়া এতে জি আল্লাহর ঘর ইয়ান খেলনার ফুতুল হয়ে যাবে যেতে বানাইতে চাই এই আল্লাহর ঘর কাবা শরীফ ইব্রাহিম আলাইহিস সালামে বানায় আল্লাহর হাসে দোয়া করে কি দোয়া করে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর হদ আল্লাহ অনাত জিয়ান সাইও নাই অনরিয়ান দি অনাত জান সাইও আই নমরুদর জ্বলন্ত আগুনের মধ্যে নিজের জীবন বিসর্জন দিবেলাই জান দিবেলাই বেলাই আই জ্বলন্ত আগুনের মধ্যে নিক্ষেপ হয়ে বেলা প্রস্তুত হয়ে গেলাম অনাত সম্পদ চাইও আই আর সমস্ত সম্পদ মেহমানদারিত বিলীন করে দিলাম অনাতুন 86 বছর বয়সের মধ্যে সন্তান দান করে গেলেন দে আর সন্তান নিবেরে কুরবানি করতে হইন দে আই মেহনত লই যাই জবাই করি বললা প্রস্তুত হয়ে গেলাম আল্লাহ অনাতুন যেদিন চাইও না বেগিন অনর রাজি করি বললাই অনর দি ফেলাইলাম এখন অনর ঘর বানাইতে হইলেন ঘর বানাইলাম আই নতুন একটা জিনিস চাই কি জিনিস অনে আর সন্তান ইসমাইলের বংশ দি অনর প্রিয় নবী শেষ জামানার নবী নবী আখিরুজ্জামান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়াত আগমন ঘটায় সমগ্র পৃথিবীর রহমত হিসাবে নবী আখিরুজ্জামানের ফাটাই বললাই আমার সন্তান ইসমাইলের বংশ দিয়ে ইন্তজাম করি দেন সুবহানাল্লাহ এতলাই ইব্রাহিম আলাইহিস সালামের দুই সন্তান ওগর নাম হইছে ইসহাক আর ওগর নাম হইছে ইসমাইল ইসহাকের বংশ দিয়ে বনি ইসরাইল অনেক নবী এসেছে কিন্তু ইসমাইল আলাইহিস সালামের বংশোত্তর নবী এসেছে শুধু একজন ইবনে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে কি বোঝা গেল আর নবী দুনিয়ায় আগমন করিবার অনেক বছর আগে হইতে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করে গিয়ে শুধু তা নয় আর নবী একদম শেষে খেলাইছে দে আগে আইলে অসুবিধা কি না আর নবী একদম শেষে আভরিব কিয়া এখন যে হুকুম মান আছে এই হুকুম ইয়ান যদি পরিবর্তন করতে চাইলে হুকুম আরেকখান দিয়া নরিব হাতা বুঝে না জানি
নাসেখ মনসুখ হদের ইনরে ইনায় বাংলা সানার কেঙ্গির বুঝাই মিয়া অর্থাৎ একখান হুকুম একখান নিয়ম এখন চলের সরকার একখান নিয়ম করি এখন এই নিয়মিয়ান যদি এর পরিবর্তন করতে চাইলে ফরদি নিয়ম আরেকখান না লাগবে তাহলে আরেকখান জিয়ান হইব ইয়ান হনের সাথে সাথে আগরখান কি হয়ে যাব বাতিল হয়ে যাব এখন আর নবী একদম শেষ দিকে আগরের হয়তো আর নবীর ধর্ম ইদে অন্যান্য সমস্ত ধর্ম ব্যাগুণের বিলুপ্ত করে দিব এটা লাই অন্য ধর্ম ব্যাগুণ আয়োজনের পরে আর নবীর জ্ঞান এসছে ধর্ম কেলাই এই ধর্ম ইবাই আগর সমস্ত ধর্ম ব্যাগুণের কি করে দিয়ে বিলুপ্ত করে দিয়ে বাতিল করে দিয়ে এটা লাই সমস্ত নবীও নতুন আল্লাহ ওয়াদা লইয়ে কোরআন শরীফের মধ্যে আছে আল্লাহ পাকে বয়ান ফরমান وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ ثُمَّ جَاءَكُمْ رَسُولٌ مُصَدِّقٌ لِّمَا مَعَكُمْ لَتُؤْمِنُنَّ بِهِ وَلَتَنصُرُنَّهُ قَالَ أَأَقْرَرْتُمْ وَأَخَذْتُمْ عَلَى ذَلِكُمْ إِصْرِي قالوا أقررنا قال فاشهدوا وأنا معكم من الشاهدين এই আয়াতিবাত আল্লাহ নবীয়লতুন লইয়ে দিলে কেন ওয়াদার হতা হর তিন দইলে ওয়াদা লইয়ে আল্লাহ কোরআন শরীফ অজ্ঞ ওয়াদা লইয়ে দে সমস্ত আদম সন্তান বেগুনতুন এবারে আহাদে আলাস্তু হয় রুজ জগতত আল্লাহ আল্লাহর রুবুবিয়ত স্বীকার করে এই বেগুন রেখে আরোগ্য আল্লাহ ওয়াদা লইয়ে দে শুধু আহালে কিতাব যারা আগার আসমানে কিতাব দিয়ে গিয়ে রাখতুন আরোগ্য ওয়াদা লইয়ে দে শুধু নবীয়লতুন আরাতুন শুধু নবীয়লতুন এই আয়াত জিবে ফরকি ইভেন মধ্যে নবীয়লর ওয়াদাইয়ানর হতায়া নবীয়লরে আল্লাহ একত্রিত করে নবীয়লতুন ওয়াদালর কি কর وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ ثُمَّ جَاءَكُمْ رَسُولٌ مُصَدِّقٌ لِّمَا مَعَكُمْ لَتُؤْمِنُنَّ بِهِ وَلَتَنصُرُنَّهُ সমস্ত আম্বিয়াই কেরাম ব্যাগুণের একত্রিত করে গিয়ে আদম আলাইহিস সালাম নূহ আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালাম মুসা ঈসা সমস্ত পয়গম্বর ব্যাগুণের আল্লাহ রূপ জগতের মধ্যে একত্রিত করি ব্যাগুণতুন ওয়াদালর ও আদম ও নূহ ও ইদ্রিস ও ইব্রাহিম ও মুসা ও ঈসা তোমরা প্রত্যেক জনের আমি আল্লাহ নবী বানাইলাম তোমরা নিজ নিজ গোত্রের কাছে যাই নিজের নবুয়তর প্রকাশ করিবা আমি আল্লাহর একত্ববাদের দাওয়াত দিবা সাথে সাথে এলান করিবা দে আই শেষ জামানাত মধ্যে একজন নবী ফাটাইম ইবইয়েদে সমস্ত নবীয়লর নবী ইবইয়েদে সমস্ত নবীয়লর ইমাম ইবইয়েদে সমস্ত নবীয়লর লাইবলির মডেল এই নবী আখিরুজ জামানরে আমি আল্লাহ যে শেষ জামানাত ফাটাইম একতান ও আদম ও নূহ ও ইব্রাহিম ও দাউদ তোমরা বেগুনে এই খতাইয়ান নিজ নিজ গোত্রের হাসে প্রকাশ করিবে সুবহানাল্লাহ শুধু প্রকাশ করিবে নয় তোমার ভিতর হনে কি যদি এই শেষ জামানার নবীর লক্ষ্য আরে হদ্দাল্লাহ সাধারণ মানুষের নয় নবীর হদ্দে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নবীর হদ্দে ও পয়গম্বর ও আম্বিয়ায়ে কেরামার নবীল তোমার ভিতর হনকে যদি শেষ জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি তোমার আল্লাহ হনকে আল্লাহ সাক্ষাৎ হয় লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন
তোমার আর ধর্ম ক্যান্সেল হয়ে যাইব তোমারা সেই নবীর ওর ঈমান আনি তোমার আর ধর্ম বাদ দিয়ে রে সেই নবীর ধর্ম ইসলাম প্রচারে তোমারা তুন সহযোগিতা করা করিব সুবহানাল্লাহ ও আয়ে जिनके आने की जमाने को जरूरत थी वो आए जिनके आने की जमाने को जरूरत थी वो आए जिनके आमद के लिए बेचैन फितरत थी वो आए नगमाए दावू दमे जिनका तराना था वो आए गिरिए याकूब में जिनका फसाना था वो आए गिरिए याकूब में जिनका फसाना था वो आए जिनके खातिर मुज़तरिब थी वादिए बुतहा वो आए जिनके कदमों के लिए काबा तरसता था वो आए जिनके कदमों के लिए काबा तरसता था वो आए जिनको हक ने वो आए जिनको रब ने गोद खलवत में ही पाला था वो आए जिनके दम से अर्श आज़म पे उजाला था আল্লাহর পয়গম্বর দুনিয়াতে আইবার আগে সমগ্র নবীদের মাধ্যমে আর নবীর আগমনের সংবাদ আল্লাহ প্রচার করাই সুবহানাল্লাহ শুধু তা নয় আল্লাহর পয়গম্বর নিজে বয়ান করেন কুনতু নবিয়ান ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন আল্লাহর নবী হদ সাহাবায়ে কেরাম হলে আল্লাহর নবী তুমি প্রশ্ন করেন হুজুর আল্লাহ অনর নবুয়ত হত দান করি গিয়ে আল্লাহর পয়গম্বরে জবাব দেন কুনতু নবিয়ান ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন ও আমার সাহাবী আই অততে নবী যেতে আদম সৃষ্টি নয় আদম এখনো পর্যন্ত মেডি এবং পানির মাঝখানে ঘুরে গিয়ার এততে আই আল্লাহর কাছে নবী সুবহানাল্লাহ আল্লাহর পয়গম্বর যেতে আদম তো সৃষ্টি নয় ইয়ার আগে হচ্ছে আর নবী নবী সুবহানাল্লাহ আল্লাহর পয়গম্বর দুনিয়াতে আইবার আগে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করি ও আল্লাহ আমার সন্তান ইসমাইলের বংশধি শেষ জামানার নবীরে ফাটো আল্লাহ ইসমাইল পয়গম্বর হইতে লই আর নবীর আব্বাজান খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু পর্যন্ত যেদুগুণ আর নবীর বংশত মধ্যে মানুষ আছিল বাপ আছিল একটা মানুষও চারিত্রিকভাবে কোনো প্রকারের দাগ নাই সমস্ত মানুষ বেগুন পবিত্র মানুষ সুবহানাল্লাহ আল্লাহর পয়গম্বরের আম্মাজান হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর নবীর আম্মাজান দুনিয়াত আগমন করি গে আর নবীর আম্মাজান আমেনার গর্ভতুন আর নবী দুনিয়াত আগমন করি গে খোদা আল্লাহর পয়গম্বরের আম্মাজান হইতে ধরি একেবারে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামর আহালিয়া পর্যন্ত যে দুগুণ গর্ব বদলি বদলি আর নবীর আগমন হইয়ে সমস্ত মহিলা ব্যাগুণ পবিত্র মহিলা আছিল সুবহানাল্লাহ আল্লাহর পয়গম্বরের নাম হইতে মুহাম্মদ আর নবীর নাম কি মুহাম্মদ মানে কি মুহাম্মদ মানে প্রশংসিত নয় মুহাম্মদ শব্দের অর্থ হইয়ে ওই ব্যক্তি জীবের প্রশংসা বেশ করা গিয়ে খেন বেশ করা গিয়ে স্বয়ং আল্লাহ করিয়ে মুহাম্মদ মানে জীবের তুন বেশি প্রশংসা খনিকের করা না যায় তা নখন যায় আর নবীর তুন বেশ প্রশংসা খনিকের করা যায় না কি আর নবীর প্রশংসা স্বয়ং খন করিয়ে দেয় আল্লাহ নিজে
কোরআন শরীফ শুন আল্লাহর পয়গম্বরের জীবন বৃত্তান্ত এমন কোন জিনিস নেই জিয়ান আল্লাহ কোরআনের মধ্যে আল্লাহর পয়গম্বরের জিনিস বর্ণনা ন করে। আল্লাহ কোরআন এবারে ওয়াকফ করে দিয়ে এতাল্লাই দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা হুজ্জতুল ইসলাম মাওলানা কাসেম নানুতবী রহমতুল্লাহি আলাইহি তে হদ ইন্নাল্লাহা জায়্যানাল কোরআনা বিমুহাম্মাদিন। আল্লাহ 30 পারা কোরআনের সৌন্দর্য বৃদ্ধি করে দিয়ে দে আর নবীজির নাম মুবারকের মাধ্যমে সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা আর মা আল্লাহর পয়গম্বরের স্ত্রী সিদ্দিকে আকবরের কন্যা হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাহাবায়ে কেরাম হল ফুসাল্লার আর নবীর স্বভাব চরিত্র কি রকম আছিল। আয়েশা সিদ্দিকা তো সাহাবায়ে কেরাম হল ফুসাল্লার আর নবীর চরিত্র কি রকম আছিল। তো আয়েশা সিদ্দিকা জামে মানে জবাব দিয়ে খুব গ্রহণযোগ্য জবাব দিয়ে কি হতে কানা খুলুকুহু আল কোরআন। সুবহানাল্লাহ। আর নবীর চরিত্র কি রকম আছিল আয়েশা সিদ্দিকা তো বুঝাল লইয়ে আয়েশা সিদ্দিকা জবাব দিতে হতে এই 30 পারা কোরআনিবা ভিতর যদি রু ঢুকে দিলে ইবে হইবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা লাহদ আর নবী সৃষ্টিগত দিক দিয়ে মানুষ আছিল কিন্তু চরিত্রের দিক দিয়ে আসিল যে পুরা কোরআন শরীফ। সুবহানাল্লাহ। খলক মে ইনসান তা লেকিন খুলক মে কুরআন তা। খলক মে ইনসান তা লেকিন খুলক মে কুরআন তা। वो के सरता पा जमाले सूरये रहमान ता। वो के सरता पा जमाले सूरये रहमान ता। छाल तक मुअजिज नुमाती आमना के लाल की। हर कदम हर सांस एक में राज का उन्वान था। मेजबानी के लिए किस रुख से झुकते आसमां। वो जमी पर भी खुदा का एक मेहमान था। আল্লাহর পয়গম্বরের আখলাক চরিত্র স্বভাব চরিত্র কি রকম আছিল পুরা 30 পারা কোরআন। এতাল্লাই নবীর আদর্শ মানি 30 পারা কোরআন, সিরত মানি 30 পারা কোরআন। ও এলাকার বাইল মুসলমান হল আয়নার একটা সারাত দিন হয় অনারার গেল দিতে নয়। মিলাদুন নবী মানর পালন করার গরগই আপত্তি নেই। খবরদার সিরতুন নবী নিফাক যাক মিলাদুন নবী জিন্দাবাদ এই স্লোগান নদিবা এই স্লোগান দন মানি 30 পারা কোরআনের অস্বীকার করন সিরতুন নবীর অস্বীকার করন মানি আল্লাহর পয়গম্বরের 12 লক্ষ হাদিসের অস্বীকার করন সিরতুন নবীর অস্বীকার করন মানি সাহাবায়ে কেরামর ত্যাগ তিতিজ্ঞা কোরবানি ইন বেগিনের অস্বীকার করন ইনর অস্বীকার করিও ভাই মুসলমান তাহনদ কঠিন হইব আশেক তৈয়দ দেবত ফরে আল্লাহ বেগুনের হেফাজত করুক বড় করে আমিন। আল্লাহর পয়গম্বরের সিরত মানি 30 পারা কোরআন, সিরত মানি আল্লাহর পয়গম্বরের 12 লক্ষ হাদিস, সিরত মানি নবীর পুরা জিন্দেগীর কার্যকলাপ, সিরত মানি যেই সিরতুল্লাহ সাহাবায়ে কেরামল যুদ্ধের ময়দানের মধ্যে নিজের স্ত্রীর বিধবা সন্তান হলরে তিন গরিবল্লাই নিজের জীবন উৎসর্গ করে দিয়ে ই ব্যাকিন করে গিয়ে শুধুমাত্র আল্লাহর পয়গম্বরের সিরত সমাজের প্রত্যেকটা সেক্টরত বাস্তবায়ন গরিবল্লাই। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় আগমন করি তো ইয়ানাল্লাহ সমাজ উত্তন বৈষম্য দূর করো। আর তো মনে করি তো বৈষম্য বিরোধী আন্দোলন 2024 সালে তো ঈদ আল্লাহর জুলাইর মধ্যে নয় ইনিয়ার বহুত আগে সর্বপ্রথম ঈসা আলাইহিস সালামের যে আল্লাহ আসমানত তুলি ফেলাইয়ে 600 বছরে গুড়া পৃথিবীর মধ্যে একজা বৈষম্য চলে দে যার তো ডুয়াত বলা আছে বেগিনিতের এই
বৈষম্যহীনর দূর করি বেলায় সর্বপ্রথম স্লোগান দিয়ে দে, আওয়াজ তুললে দে মক্কা নগরীর মধ্যে সর্বপ্রথম বৈষম্যরে দূর করি, মিথ্যারে দূর করি, সত্য প্রতিষ্ঠা করি বললাই জিবে বিপ্লবর ডাক দিয়ে ইবার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আগে কোনো ইনসাফ ন আসুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াত আইরে তো ইনসাফ প্রতিষ্ঠা করি। এমনকি মানুষের ব্যক্তি জীবনের মধ্যে একজন আরেকজন আল্লাহ কি করতো, জুলুম করতো। হযরত আবু মাসউদ রাদিয়াল্লাহু আনহু হাদিসের মধ্যে ঘটনা আছে, মিশকাতত আছে হাদিস। হযরত আবু মাসউদ রাদিয়াল্লাহু আনহু একজন সাহাবী, সে গোলামরে মারেন। ঘরের মধ্যে হাম করে নিয়ে মানুষ আছে তো গোলামরে মারেন, তো মারার শিশুর দিয়ে আগে হয়েছে আল্লাহর রসুল। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আবু মাসউদের ডাক মারি গিয়ে, আবু মাসউদ আজিয়া তোমার তো ক্ষমতা আছে দে, তুই তোমার গোলামরে কর্মচারীরে মারর সেইও এবার অপরাধ উত্তম বারা যদি তোমার শাস্তি বেশ হয়ে যায় গই, তাহলে আজিয়া তোমার শক্তি প্রকাশ করর কিয়ামতের ময়দানত যেদিন আল্লাহ শক্তি প্রকাশ করিবে দিন তুই বাজি যাবে। ওইপারে এই গোলাম এবার ওর জুলুম গিল ইয়ানোর হারণ তো জাহান্নামে যা করিতার। আবু মাসউদ রাদিয়াল্লাহু আনহু ইবা হদা আয়াতে বিশুদ্ধি আওয়াজ শুননি, ফাসামিয়তু খালফি সাওতান ফাইযান হুয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আই আর বিশুদ্ধি আওয়াজ শুনি রিকে সহনের সাথে সাথে দেখ দিব আল্লাহর রাসূল। তো রসুল আর হতে ইবে যেদুর অপরাধ করি গিয়ে শাস্তি যদি একটু বেশ হয়ে দেয়, এবার রোজ যদি জুলুম হয়ে দেয়, তাহলে আজ তোমার তুই এবার ওর শক্তি আছে যে তুই দেখাইতে লাগিও কিয়ামতের মাঠত আল্লাহ ধরিব। ওইটারে তোমার আল্লাহ জাহান্নামত দিব। এন হইয়ার আবু মাসউদ রাদিয়াল্লাহু আনহু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে রাখিয়ে হদ হুজুর আই এখন তুন এই গোলাম এবারে স্বাধীন করে দিলাম, আজাদ করে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে শোন, একজন মানুষের ব্যক্তি জীবনত যদি কোন জায়গাত সীমা লঙ্ঘন করা করে, সীমা লঙ্ঘন করিয়ে দিলে যদি কোন প্রকারের আভাস আল্লাহর পয়গম্বরে পাই, সাথে সাথে আর নবী সংশোধন করবে। এলে পারিবারিক জীবনত কোন প্রকারের বৈষম্য অন্যায় যে নয়, আল্লাহর নবী সংশোধন করে দিই। এমনকি খুদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমেও যদি কোন জায়গার মধ্যে আতিক্যা হনকিয়ার রুর সামান্য পরিমাণ হনজ্ঞ মানুষ দিলের মধ্যে সামান্য কষ্ট পাইয়ে ভাল লাগিল, আল্লাহর পয়গম্বর নিজেই এর সমাধান করিলেন। সুবহানাল্লাহ। যেমন এক হাদিসের মধ্যে আছে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গনিমতের মাল বন্টন করেন। তো আর দেশের জানিয়ে সভা সমিতি বাতলের মধ্যে দেখে জাম হয়ে যায় গই কোন দেখো না, জিরি মাছের সভা, ফুটিয়ে মাছের সভা, 2000 মাছের সভা, এলে আমরা সভা সমিতি জন দে এটা ওই বাতরিও সবসময় ঠেলাঠেলি চলব। তো গনিমতের মাল বন্টন করে আল্লাহ নবী সাহাবায়ে কেরাম হলো গনিমতের মালই লদ্দে এটা ঠেলাঠেলি করতে যাই, সাহাবী গুজুর গাত ধরে গই আল্লাহ নবীর গাত শরীর মুবারক। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আতন মধ্যে কো ফিয়ালা আছিল, ইবে দিয়ে সাহাবী বে রঙ্গরে কো গুথা দিয়ে গালা দিয়া রঙ্গরে। তো তাৎক্ষণিকভাবে গুথা দিয়ে দিয়ে না কোনো চিহ্ন দেখা না যায়। তো জোর গুথা দিয়ে রং হইয়ে ও দোয়া দুইয়া করে রাস্তা দিয়ে তিও না বেগুনের দিম, তো এটা খনিকেরে বাক নগর গিম কিয়ারে বেচ দিম কিয়ারে কম দিম এল্লা নগর গিম বেগুনের সমান ভাবে পাইবে। একা তিও না লাইন ধরে তিও বেগুনের দিও হই রে আল্লাহ নবী ওই সাহাবী হুজুর গাত চরকি দিবে রে ফিয়ালা দিয়ে রঙ্গরে গুথা দিয়ে এনে আর 2-3 জনের দহনের পরে দেখাতে ওই যারে ফিয়ালা দিয়ে গুথা দিয়ে ইয়ে দেখা করে হালকা লালো গিয়ে দুঃখই দো ডাকত না নই শুধু একটু দেখে আল্লাহর পয়গম্বর একটু নরম গিয়ে একটু সাহাবী বেরে হতা ভাই আই তোমার একটা করে মেয়েতে ফিয়ালা দিয়ে একটা করে এঙ্গুরে গুথা দিয়ে তুই দুঃখইও নাকি হত জোর আয় না দুঃখ না হত না তোমার এটা ভুলে গিয়ে হইতে হতে একটা দুঃখ পাই হতে
হলে ফিয়ালাইবে তুই লইয়ে আয় তোমার যেভাবে গুতা দিই এভাবে তুই আরো গুতা দাও সুবহানাল্লাহ হঠাৎ ভেবে না সাই পৃথিবীত এনুগ্য নেতা দেখা যায় এনুগ্য লিডার দেখা যায় জান দিবি লোক হাল্লা জান দে এনুগ্য নেতা দেখা যায় দরজা বাঁধি বসতি নেতাই বের অনজ্ঞ কর্মী যদি আতর দুঃখ হয় নেতা কি হবো দে এটাকে মরল ওটা দ্রুত আনি খরচ গমই হ্যাঁ নহব আল্লাহ অথচ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আখলাক কিরকম হুজুর কথা আয়ে সিধে দুনিয়ার মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করিব আর এক হাদিসের মধ্যে আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গনিমতের মাল বন্টন করে গ্রাম্য মানুষ কয় আইরে হদ হুজুর ইনসাফ করি কিও আল্লাহর নবী হদ ওইলা তুই ধ্বংস হয়ে যায় কই আই ইনসাফ না করলে পৃথিবী তার কে ইনসাফ করতে নয় আয়ে সিধে ইনসাফ করি বল তুই হাতে কেন বলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নিজের বিয়েবার রইল আল্লাহর নবী দুনিয়ার চাইতে ইয়ান সমাধান করে দিলেন বদরের যুদ্ধ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা তীর ছিল জরুরত না তো বদরের যুদ্ধ তীর দিয়ে যুদ্ধের খাতার সোজা করে ইয়ে যেন আর নজর খাতা সোজা করি এত যুদ্ধের মধ্যে খাতার ধরিয়ে যুদ্ধ করতে যুদ্ধের খাতারও সোজা করা হতো তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সাহাবায়ে কেরাম বললেন দেরি সুজইতি এনে সার আতিকে দেখতে সাহাবী গোল লই নতুন বার নিকে আগিয়ে ফেল লাগিয়ে দে হুজুরে তীর দিয়ে বেরে ফেটো তো কেঙ্গরি গুতা দিই ফেট সাই ইবে উ করে উঠে শুধু উ করে উঠতে দে নয় লাকাদ আউজাতানি গো শব্দ হই হুজুর আর কষ্ট দিও তোদের দূর হই হয়তো তুই বেলেন নেগাতি হতা বেলেন নতি তো আমি হয়তো হতে লাইন তো তুই আগে বেঁচে লাগিয়ে দে হয়তো তোর আর ফ্যাক্টর একটা ডট দে অনত লাগিয়ে দে আয় কেন হাতার তো আগে গিয়ে গিয়ে ভাল লাগিয়ে দে আমি আসলে বেলেন নতি তখন আর গুতামের কিন্তু আয় দুঃখ হয় শুধু দূর হই তো অন্যান্য নেতা হলে কি হইব দুঃখ হয়েছে আগে আনবিতে লড়িয়ে তো হ্যাঁ না হইব আল্লাহর পয়গম্বর সাহাবী বেজেতে হদ ও আল্লাহর হাবিব ওগো আল্লাহর নবী আই বেতা ভাই আই কষ্ট ভাই এন হনর সাথে সাথে আল্লাহর পয়গম্বরের চেহারার একেবারে মলিন গিয়ে টেনশনত পড়ে গিয়ে তখন সাহাবী বের হদ ও আমার সাহাবী দুঃখ পাইলে আরে মাফ করে দিও ইবা হদ হুজুর মাফ করতাম নয় মাফ মাফও না করবি তোমারে অন্যান্য সাহাবাই গেলে কিলোড হ্যাঁ মাফ না করিবি মানে আল্লাহর পয়গম্বর এখানে মাফ না করিবি তা আল্লাহ নবী হয়তো মাফ না করলে তো হদায় বদলা লইম তো বদলা লইলে তৈলে ধর আল্লাহর পয়গম্বর নিজের হাতত তুম তিরিয়ে লই সাহাবিবের হাতত মধ্যে দিয়ে হদে ধর তুই বদলালো সাহাবী ভাই আতর মধ্যে তীর লই আল্লাহর পয়গম্বরের হদ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ অনে যে তার ফেটসাই গুতা মারি গিয়ন আর শরীরের মধ্যে খর নোয়াছিল অনর শরীরে তো খর আছে বদলা যদি পরিপূর্ণ করতে চাইলে হুজুর আইজেন উদ্যোগা অনতুন যুব্য কাগরি তোলা ভরিব তখন আই তোর বাড়ি দিয়ে অনরা আঘাত করলে বদলা সমান সমান হইব দে হুজুর কষ্ট করিয়ে অনর জুব্বা মুবারক তুলন এন খনর সাথে সাথে আল্লাহর পয়গম্বর নিজের জুব্বা মুবারক তুলি ফেলিয়ে তুলনার সাথে সাথে পুরা বদরের ময়দান আলোকিত গিয়ে সুবহানাল্লাহ আল্লাহর পয়গম্বরের সাহাবী যেতে নাকি আল্লাহর পয়গম্বরের জুব্বা মুবারক তুলিয়ে রে হুজুরের ফেট মুবারক ইবা দেখাই দিয়ে সাহাবী ভাই তীর লইয়ে রে যার অন্যান্য সাহাবাই কেরাম হলে মনে করি দে হুজুরের গুতা মারিব দেরি কিন্তু না সাহাবী ভাই তীর লইয়ে রে যাই হুজুরের সামনে দিয়েই তীর জ্ঞান রাহিয়ে রে
ফাকাব্বালা বাতানাহু আল্লাহর পয়গম্বরের পেট মুবারকত চুমা দিলে সুবহানাল্লাহ। শুধু চুমা দিয়ে দে নয়, আল্লাহর পয়গম্বরের পেট মুবারকত চুমা দি আল্লাহর পয়গম্বরের বাবা জাগরি দরিয়ে খাঁদের সাহাবী বেতন আল্লাহর নবী ফুসাল্লাহ দা খাঁদর কা কেন ইয়ার গুতা নমারি গানে সাহাবী বা খদ্দুজুর কাফের হলে তলোয়ার লইরে তলোয়ার দ্বারা দাঁড়া দিয়ে দিন হয়নি 1000 তুনো বেশি কাফের আর মাত্র 313 জন, হাজার হাজার হাতিয়ার তারা তুন আছে আর তুন মাত্র 8 তলোয়ার। হুজুর এই 1000 সশস্ত্র কাফেরের বিরুদ্ধে 313 জন মানুষ 8 তলোয়ার লই দুয়া গোড়া লই যুদ্ধ করতে আসিরে নিজের জান দি ফেলে ফেললাই শুধুমাত্র অনর খতার উপর ভিত্তি করি জিবাই অনর খতার উপর ভিত্তি করি জীবন দি ফেলাইতে স্যার ইবাই কোনোদিন অনতন বদলা লইব না। আয়োগ কৌশল করি দেখি আল্লাহ দীর্ঘদিন হইতে আল্লাহর হাসে দোয়া করি দে পরওয়ার দেখার আলম দুনিয়ার মধ্যে অনেক ইবাদত করি নামাজ পড়ি রোজা থেকে হজ করি তেলাওয়াত করি জিকির করি ইন একখানো কবুল হইন নয় না জানি আল্লাহ দয়া করি আর একা করি অনর পয়গম্বরের পেট মুবারকত ওগো সমাধি বল্লাই সুযোগ করে দিন সুবহানাল্লাহ। ইবা আল্লাহর হাসে দোয়া করে তো অনেক দিন হইতে ও আল্লাহ আয় ইবাদত করে দিন কবুল হইতে পারে নইতে পারে অনেক কা করে কোনোদিন আরে হুজুরের পেট মুবারকত ওগো সমাধি দিবার সুযোগ করে দিন হুজুর আয় জীবন দিবল্লাই প্রস্তুত গেলাম অনর এক খতার উপর আয় অনতুন বদলা লইম না আয় কা করে অনর সুমা দিয়ে নিজের আশান ফুরাই দি সুবহানাল্লাহ। তুই সঞ্চাই সাহাবাই কেরামল মৃত্যু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে অনেক কেন সংশোধন করগে আতিক কা করে বেকুশার ফান লাগিলে হুজুরে নিজে ইয়ান দুনিয়ার সমাধান করি বললাই নিয়ে ইনসাফ প্রতিষ্ঠা করলাই বলি নিজের বিরুদ্ধে গেলে হুজুর ইনসাফ প্রতিষ্ঠা করি সুবহানাল্লাহ। আরেক হাদিসের মধ্যে আছে কুরাইশ বংশের হুকুমে ইউয়াই চুরি করি পড়িয়া কুরাইশ বংশের হুকুমে ইউয়াই সুরত দ্বারা আইয়ে ইসলামের আইনে যদি সুরত দ্বারা আইলে এবার শাস্তি দাঁত ছাড়ি দেও সুররে কি হাড়ি দেও আজান দশন সুরিবারে কি দেও আর ছাড়ি দেও ইয়ে নাই দে ইসলামের আইন কোরআনের আইন কুরাইশ বংশ দে এড়িয়া সর্দার হল নেতা হল মাতব্বর হল যারা আছে তারা চিন্তা করে তার বংশর মেয়ে ভয় চুরি করি গিয়ে ইবারে যদি আর ছাড়ি দে তৈলে একখান আর বংশর বন্যা নইব তৈলে আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাসে যাইয়ে রে কিছু টিয়া টুয়া দিয়ে রইলে হাত ছাড়ারিয়ে রেখা মৌকুব করি তারিনে চাই যারও জিনিস চুরি করি গিয়ে প্রয়োজনেই তারা কিছু টিয়া পয়সা বাড়াই দিলাম তারপরে কাতার নহাডক বংশর ইজ্জতটা বাকি তো এখন একথা নজরুর হইব খনে শুনে গিয়ে শাহনগরের সাহাবাই কেরাম হল শেষে হুজুরের নাতি উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু ইবের সাহাবাই কুরাইশের নেতা হলে দুর্গে ও তুই যাই রেখা করে হগই আর তো ডর লাগে এই যে কুরাইশ বংশের মেয়ে ওয়াজিবে চুরি করে গিয়ে চুরির শাস্তি হিসাবে আত্মা হারিয়ে রে কিছু টিয়া পয়সা দিয়ম আর একটা সারি দিতে হ এন হই রে রসুলের হাসে যাই একটা সুপারিশ করো উসামা ইবনে যায়েদ হুজুরের হাসে আসছে ফুয়ারে নেতা হলো আছে তো উসামা ইবনে যায়েদে হদ হুজুর মেয়ে ওয়াজিবে চুরি করে গিয়ে কুরাইশ বংশর তা আত্মা হারিয়ে রে কিছু জরিফানা করিয়ে রে সারি দেন গই শুধু দূর হই দে আল্লাহর পয়গম্বরের চেহারা মলিন গিয়ে উসামা তুই কি হইলা কুরাইশ বংশের ইজ্জত রক্ষা করি বললাই আয় আল্লাহর আইনের পরিবর্তন করি কি নাকি এই কুরাইশের সর্দার হল নেতা হল একথা জানি রাখো পূর্ববর্তী আগর যেটুকুন জাতিরে আল্লাহ ধ্বংস করি গিয়ে কি হারণ করি গিয়ে এই হারণ করি গিয়ে ইতার মধ্যে কোন প্রভাবশালী মানুষ অপরাধ করলে ইয়ানোর বিচার নগত্যও বিচার ব্যাগির রিক্সা চলা দিয়ে বলতো মসজিদের ইমামর কথা বুঝাই না জানি
মুসল্লি হলে যেভাবে ইমামরে ফাড়া দে ইমামরে সই দে গরি যদি নিজের ফুয়ারে সই দিলে একটা ফুয়ো জালেম নব একটা ফুয়ো চরিত্রহীন নবে ইমামরি গরি ধরে দিতে রা আড়ি বছর হুজুর এদিন দেয়া সেপ ফেলাই ইয়ে ওটা অমুক জায়গার মধ্যে সেপ ফেলাই ইয়ে দিয়া আরেকজনের ঠ্যাঙ্গ ছুটতে আর কিনিলে সাহায্য দিয়ে ফেলেন পারো না আরো ঘর দিয়া ইমাম সরে উজুহানের মধ্যে ফাতা কদম করে দেখি যে তুই চোখে না দেখ এসব প্রত্যেকটা কদমে কদমে মানে প্রতি মুহূর্তে যেভাবে মানুষ ইমাম মুয়াজ্জিনরে কি করে গাইড করে করে নিজের ফোনরে গাইড করলে একটা ভুয়ো চরিত্র হারানো ব্যাগুন স্বর্ণর হরিণ ব্যাগুন দামি দামি সন্তান কিন্তু তারা করি কি যত অপরাধ আছে বেগিন বিচার আচারই নইতে গরিব হল্লাই কোটিপতি শিল্পপতি মানুষ হত্যা করলেও ইনর বিচার নেই এই ডর ডর ব্রিক ফিজুত গড়ি গিয়া বেকত গড়ি যাতে কি কিয়া ভাষা দিব আইনি ছোড়া করে গেনে যাবি ঠিক তেমনি ভাবে আগর যুগের মানুষ হলো আল্লাহ ধ্বংস করি দেখি আল্লাহ এই ইহুদি হলো আল্লাহ ধ্বংস করি দেখি আল্লাহ একখান হারাম ইটার মধ্যে যদি হনজ্ঞ ডর মানুষ প্রভাবশালী নেতা কেতায় যদি এরা অপরাধ করলে ইটারা খ্যাং করতে এনার বিচার না করতো টিয়া লইয়ের অপরাধ মাফ করে দিত তা আল্লাহ নবী গরম হইয়ের হদ দে এই আরবর কুরাইশের নেতা হল একথা জানি রাখ তোমার আগে যেটুকুন জাতিরে আল্লাহ ধ্বংস করে গিয়ে কি হারণে করে গিয়ে ইটারা এই অপরাধের শাস্তির ক্ষেত্রে যে বৈষম্য করত গরিব মানুষ হলে শাস্তি দে ডর মানুষ হলে মাফ করে দিত যত বিচার আছে বেগিন গরিব আল্লাহ ডর মানুষের কোনো বিচার নাই টিয়াওয়ালার কোনো বিচার নাই নেতার কোনো বিচার নাই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ হতে কি হদ দে হয়তো যদি এই সুরিয়ান কুরাইশের অন্য কোনো মেয়ে ভয় নয় যদি আর কলিজার টুকরা ফাতেমাই যদি এর চুরি করে দেয় আমি মুহাম্মদ ঘোষণা দিতে লাকাতাতু ইয়াদাহা আয় ফাতেমার আত্মাড়ি দিত দ্বিধাবোধ নগর কিন্তু সুবহানাল্লাহ এই একখান আদর্শবান সুন্দর সমাজ পৃথিবীর উপহার দিবল্লাই আল্লাহর পয়গম্বরের যেই আদর্শ মানুষ আল্লাহ আল্লাহর পক্ষতুন আইনে ইনর হয় যে সিরত ইনর হয় যে এই আনন্য মানুষই বে রসুলই বে দুনিয়াত আগমন করি দে এই আগমন গরানি এনর হয় যে মিলাদ মিলাদ হইতে বিশ্বাস করানোর জিনিস সিরাত হইতে পালন করানোর জিনিস পাতান বুঝিলে হ মিলাদ বিশ্বাস করানোর জিনিস সিরত পালন করানোর জিনিস দুনিয়ার যারা মানে ইতারা হয় যে হাঁটি আশেকের রসুল ইতারা হয় যে হাঁটি আশেকের রসুল একখান লইরে আরেকখানের অস্বীকার করিয়ে যারা এগোজা খুঁজে করে উন আশেকের রসুলও নয় উন্মতের রসুলও নয় উন এটা আলাদা জাতি কি নাম দিবেন নানারা দিবেন আচ্ছা আর বক্তব্য স্পষ্ট ভাই আর উজুরের মিলাদের অস্বীকার না করি উজুরের মিলাদের আর বিশ্বাস করি উজুর দুনিয়াতে আগমন করি দিয়ে বিশ্বাসও না করলে সিরত হার মানিবে কিন্তু বিশ্বাসের জিনিস আর সিরত মানি উজুর আইনে আদর্শহীন সমাজের প্রত্যেকটা সেক্টরের মধ্যে বাস্তবায়ন করে যে অবস্থা চাইবে তা প্রয়োজনে জিরির আহমদ হাসান সাহেব রহমতুল্লাহ আলাইহির মতো হোটেলত যাইয়েরও নিচে বইয়েরে দস্তরখানা বিজয়ীরে বাদ থাকিয়া নবীর আদর্শের সামনে আপোষ নগরী আল্লাহ ব্যাগুনের তৌফিক দান করুক আমিন বিশেষ করি বর্তমান যেভাবে ফিতনা একখান কথা মুখতি বাইরে নথরে এনে ইয়ান লইরে গুড়াই ফেজাই এই ফেসবুক নামক ফেসবুক ইবাই গোটা দুনিয়ার অবস্থার পরিবর্তন করে দিই এটা লাই হজ্জা ফসাদ ফিতনা ইনত নজাইব আর আসলে দূর থেকে আর মিলাদুন নবীরে বিশ্বাস করি সিরতুন নবী চেষ্টা করি নিজের জীবনত বাস্তবায়ন করি বললেন হাজইদের রসুলের মিলাদ বিশ্বাস করিবে উজুরে আইনে যে আদর্শ সিরতি নরে পালন করি বললে চেষ্টা করিবে এই দুইজন একসাথে হওয়া করিবে মিলাদর বিশ্বাসও সিরতর আমলও দুনিয়ান একসাথে হইলেই বেড়া হয়তো আশেকের রসুল আল্লাহরা ব্যাগুনের আশেকের রসুল হিসাবে কবুল করো আমিন
সুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া কেন এলান শুনুন, এই অক্টোবর মাসের 29-30 আর জিরি মাদ্রাসার সভা আগে নভেম্বরের পয়লা সপ্তাহ থেকে দে ইয়ান আগেবার ওনারা হইতে গেল এটা তারা আমার মধ্যে মাহফিল তাহফিল তারিখ দিন সতী ইয়ান ওনারা তোকে মনত আহ্বান এবছর এক সপ্তাহ পিছিয়ে আগিয়ে অক্টোবর মাসের 29-30 জিরি মাদ্রাসার সভা, নভেম্বর মাসের 14 তারিখ শনিবার 2000 মাদ্রাসার সভা, নভেম্বর মাসের 26-27 ফুটিয়ে মাদ্রাসার সভা। আপাতত 3 দিন হইলাম ইনের মধ্যে এলাকার মানুষ আর বেশিরভাগ আসা যাওয়া আছে হিসাবে হইলাম ওনারা মাহফিল সভা সমিতির তারিখ দিবে সদি, এমনকি বিয়ে সাথে তারিখ ফালাইবে সদিও তারিখ ইনাকা খেয়াল রাখবেন, জলসার কামিয়াবিল্লাহ দোয়া করিবেন। আর মাদ্রাসার মধ্যে এই একখান ভবনের সাদ্দা লাগিব আগামী মাসের মধ্যে ওনারা হইলেন আর মাহবুব সাহেব রহমতুল্লাহ খাসের মানুষ দেই এখন ওনারা তো টিয়া তো যায় শীতে নয় একা করে খাস অর্থ দোয়া করেন দেখতে মাদ্রাসাল্লাহ কা করে দোয়া করিবেন। আল্লাহ তৌফিক দোক আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।